পাগলের মাথা। কি কোনো পরিবর্তন কিছু হয়েছে? পরিবর্তন তো বটে, আমরা যখনই কোন টাইমে কি স্নানের তীর্থ কি পড়েছে? আগামী ঈশ্বরে আত্মদান করিবে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। মিষ্টি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে কিন্তু চলে এসেছি ঠাকুরনগর, উত্তর 24 পরগনার সেই বিখ্যাত জায়গা ঠাকুরনগর। সেখানে আমি চলে এসেছি। শুরু হচ্ছে সেই বারণী স্নান উপলক্ষে সেই সব থেকে বড় মেলা, আর একদিন বাদেই তো এই মেলা কি ধরনের কি প্রস্তুতি চলছে, তো এই সব বিষয়ে আপনাদের পুরো তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্ল্যাটফর্মের সাইড দিয়ে কিন্তু এখন যাচ্ছি। তো আপনারা যদি এখানে আসেন টোটো পেয়ে যাবেন, টোটোতে করে 10 টাকা নেবে ভাড়া। আর যদি আপনারা এই মেলার সময় আসেন তাহলে কিন্তু টোটোতে করে যেতে পারবে না, কারণ এই রাস্তায় প্রচুর ভিড় থাকবে। আপনি হেঁটে আসতেই আপনার কষ্ট হয়ে যাবে, টোটো তো দূরের কথা। আর আপনারা শিয়ালদা এবং বনগাঁর দিকের থেকেও কিন্তু আসতে পারেন। এই ঠাকুরনগর স্টেশনে নেবে, এই ঠাকুরনগরের স্টেশনের সাইড দিয়ে যে রাস্তাটা নেমে গেছে অর্থাৎ বনগাঁর দিকে, সেখান দিয়েও কিন্তু আপনারা হেঁটে চলে আসতে পারেন মেলার দিকে। তো আমরা সেই হাঁটার রাস্তা দিয়েই বাইক নিয়ে চলে যাচ্ছি মেলার দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু মেলার সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মেলা রেডি হয়ে গেছে, দোকানপাট সব তৈরি হয়ে গেছে। আর একদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে সেই বিখ্যাত মেলা। আমরা দেখতে পাচ্ছেন গেটের সামনে আছি। মন্দিরের কাছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ঠাকুরনগর মন্দিরের সামনে। তো আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছি এখানে যে নাট মন্দির আছে সেখানে কিন্তু সবাই হরিবাসর করছে, কীর্তন চলছে। তো সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে যে মন্দির আছে মন্দিরটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো এখানে একজন গোসাই বাবাজির সঙ্গে দেখা হলো। হরিবল হরিবল হরিবল। তো এখানে কি চলছে এখন? এই আমাদের এই মতুয়া ভক্তের এই তৃতীয় বুধবার, প্রত্যেক মাসে তৃতীয় বুধবারে ওই মাতাজিদের শান্তি সভা হয়। আর তৃতীয় বুধবারে, প্রত্যেক মাসে তৃতীয় বুধবারে এই দল, ওই সাধু সন্তরা আসে, ওই দল ঠেলা আসে, ওই রাত ভোরে কীর্তন হয়, প্রসাদ পাচ্ছে। আপনি কি এখানেই থাকেন? না, আমার বাড়ি মধ্যম গ্রাম, নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুর। এই শান্তি সভা উপলক্ষে আসছে। আচ্ছা আচ্ছা, আপনি চলে আসছেন। এখনো তো শনিবার, এখনো 2 দিন সময় আছে। তার আগে আজকে দর্শন করলাম, দর্শন করে প্রসাদ পেলাম। তো আজকে আবার বাড়ি যাবো, কালকে আবার আসবো, আসে 4-5 দিন থাকবো। ওই দর্শন করে ঠাকুরের কর্মটর্ম একটু করবো ভক্তদের। আচ্ছা, আপনি মূলত এখানে কাজকর্ম করার উদ্দেশ্যে এসছে, মানে ঠাকুরের কাজকর্ম করার উদ্দেশ্যে এসছে? কাজকর্ম করার উদ্দেশ্যে আছে। ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। এখানে কিন্তু হরিবাসর হচ্ছে। তো হরিবাসরের সামনে আমরা চলে এসেছি। আর সামনেই রয়েছে সেই মন্দির, মন্দিরের সামনেই নাট মন্দিরে হরিবাসর হচ্ছে। সাধু সান্তের করিবে, হাতে গান মুখে নাম করিবে, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠিত করিবে, দৈনিক প্রার্থনা করিবে, ঈশ্বরে আত্মদান করিবে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। তো
তো আমরা এখন মন্দিরের দিকে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন মন্দিরের সামনে রয়েছে, যে মন্দিরটি রয়েছে তার সামনে এখন আমরা রয়েছি। শ্রী শ্রী হরি ঠাকুরের এখানে অনুষ্ঠান চলছে আজকে। তো একদিন বাদেই কিন্তু সেই মেলা শুরু হয়ে যাচ্ছে। সেই সব বিষয়ে ঠাকুর বাবার সঙ্গে কথা বলবো, গোসাইয়ের সঙ্গে। তো তার আগে একবার মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মন্দিরের গায়ে জানলাগুলো কত সুন্দর ডিজাইন করা। পিছনেও রয়েছে, এটা মনে হচ্ছে পুরাতন মন্দির যা কিছু, সেটা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো মন্দিরে এখানে পূজারী হিসাবে এই যে গোসাইজি রয়েছেন, গোসাই বাবাজি রয়েছেন। হরিবল হরিবল হরিবল। ভালো আছেন তো? সবাইকে আমার ঠাকুর রাখিছে, সবাইকে সশ্রদ্ধ প্রণাম। তো আর তো একদিন বাদেই এখানে পূর্ণ স্নান রয়েছে। তো এবার কোন টাইমে কি স্নানের তিথি কি পড়েছে? আগামী 23শে চৈত্র 6 এপ্রিল শনিবার সকাল 7:20 স্নান শুরু, পরের দিন 5টা 5:30 থেকে। পরের দিন 5:30। এবছর কি নতুনত্ব, কি কোনো পরিবর্তন কিছু হয়েছে? পরিবর্তন তো বটেই, আমরা যখনই সে লাগু হয়েছে শুনে মানুষ তো আনন্দের ঢল হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং সেই 11ই মার্চ যখন হয়েছে আপনার ওই সে লাগু হয়েছে, ওই দিনই আমাদের ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, তখন ওই দিনই আমাদের শুভ দিবস শুরু হয়েছে। তারপর থেকে মেলা চলছে, আরেক মেলা যেবার কতদিন চলবে এখন ভক্তরাই জানে। আচ্ছা, এখন সেটা কিছু বলা যাচ্ছে না। সেটা কিছু বলা যাচ্ছে না। গত বছর কতদিন কি হয়েছিল মেলা? এই মেলা তো প্রায় 50 বছর হতে গেল। না, বলছি গত বছর কতদিন ধরে হয়েছিল মেলা? গত বছর প্রায় 1 মাস ধরে হয়েছিল। 1 মাস ধরে। আর এই মূল মেলাটি 50 বছর ধরে হচ্ছে। আচ্ছা, এটা যে এই স্নান সম্পর্কে একটু যদি তথ্য একটু ভাগিয়ে। স্নান এখানে মানে কি কারণে কি করা হয়, কি? বিশ্বাস এবং বিশ্বাস ভক্তিটা তো মেন। আমাদের মতামত বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভর করে, এবং বিশ্বাস ভক্তি করে আবহমান কাল ধরে মানুষ ফল পেয়েছে। কোনো দম্পতি যদি নিঃসন্তান থাকে, তারা যদি কামনা করে স্নান করে এবং দুরারোগ্য ব্যাধি বা যার যার পাওনা স্বাভাবিকের ভিতরে যদি হয়, আশা করা যায়, দেখা যায় ঠাকুর তার আশা পূর্ণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং হয়। আর এখানে যে স্নান করা হয় কি উদ্দেশ্য নেই, মানে কবে থেকে কিভাবে কি শুরু হয় সেইটা সম্পর্কে? তবে এটা তো মহাবারণী বলা হয়, এটা তো সেই বুঝতে ঠাকুরের আমল থেকে। আচ্ছা আচ্ছা। তখন থেকে শুরু হয়েছে। সেই সময় একটু সংক্ষেপে বলা যাবে যে কবে থেকে কি চালু হয়েছিল? এটা তো অনেক ইতিহাস। তবে গুরুচার ঠাকুরকে যখন হরিচার ঠাকুরের লীলা দেখালেন, তখন বললো ভবিষ্যতে তোমার যে এই বারণীয় হবে, এবং সেই অনুসারে ওখানে অনাকান্দিত হয়। তারপর গুরুচার ঠাকুরের পার্থিব জগতের নাতি পিয়ার ঠাকুর, বড় নাতি, তিনি এখানে এসে এই মেলা মিলেছেন এবং এই মেলা হচ্ছে। প্রতি বছর কি একই দিনে কি হয়? প্রতি বছর একই দিনে, মানে আমাদের তিথি অনুসারে। আচ্ছা। মধুকৃষ্ণ ত্রয়োদশী। আচ্ছা মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই হ্যাঁ, আচ্ছা। এটা তারিখের উপরে নির্ভর করে, তিথির উপরে নির্ভর করে। তিথির উপরে নির্ভর করে, মানে প্রতিবার দেখা যায় চৈত্র মাসের দিকেই হয়। হ্যাঁ, চৈত্র মাসে, প্রায় চৈত্র মাসে এটা হয়। চৈত্র মাসেই পড়ে না? সবাই ভালো থাকেন। জয় হরিবল। জয়। আমার নাম হরিবল সরকার। আমি প্রায় এই 5 বছর ধরে মন্দিরে আসি। আপনি এখানেই পূজা অবস্থা করেন? অবশ্যই আমি এখানে গিয়ে একটা ছবি তুলি। তো এখানে
এখান থেকে দেখা যাচ্ছে না? কাছের থেকে এটা তুলে নিয়ে চলে আসবে। আর বলছি এখানে প্রসাদ নেওয়ার ব্যবস্থা এগুলো কি? প্রসাদ হ্যাঁ, প্রতিদিন দুপুরে সেবার ব্যবস্থা থাকে, দুপুরে থাকে, রাত্রে থাকে, শান্তি সভা দুপুরে রাত্রে দুটোই থাকে। আর অন্য দিন দুপুরে সেবার ব্যবস্থা। এখানে কুপন টোপনের এরকম কোনো ব্যবস্থা নেই? কোনো পয়সা করি কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, ওটা কোথায় আছে সেই এটা আমার অন্নপূর্ণা ভান্ডারের ভিতরে। ভিতরে আছে না প্রসাদ শালা? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হরিবল, অশেষ ধন্যবাদ আমাদের একটু তথ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা শুনতে পারলেন এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, এর জন্য কোনো টোকনের কোনো ব্যবস্থা নেই, মানে টোকন কিছুই লাগে না, ফ্রিতেই পুরো প্রসাদ দেওয়া হয়। আমাদের দেখানোর চেষ্টা করছি সেই যেখানে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদশালা। তাছাড়াও অন্যান্য এই মেলার দিনে অন্যান্য জায়গায়ও কিন্তু ছোটো ছোটো স্টল করে সেখানেও প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলে এসেছি এই ঠাকুরবাড়ির ভিতরে প্রসাদশালা রয়েছে, সেখানে বিনামূল্যেই সব প্রসাদ দেওয়া হয়, প্রতিদিনই নাকি এখন প্রসাদ দেওয়া হচ্ছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখানে প্রতিদিন প্রসাদ দেওয়া হয় সবাইকে, প্রতিদিন কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়। আর অনুষ্ঠানের কদিন কোথায় দেওয়া হবে, মানে কোন জায়গায় রান্না বান্না হবে? এখানেই? না এই উনানে তো সম্ভব হবে না, ওখানে আচ্ছা আচ্ছা, আরো ভিতরে উনুন আছে। আচ্ছা, সেটাই তো যে লাখ লাখ লোকের খাবার যাবে উঠোনে, ওই সামনে ফেলে আর এই যে বড় উনুন এই যে ধরানো হয়েছে, এই রান্না করি আমরাই। এখানে উনুন রয়েছে, তারপরে আরো এদিকে উনুনের ব্যবস্থা করা তো হবেই, ওদিকে উনুন আছে, ওইদিকে উনুনের ব্যবস্থা আছে, ওদিকে এই যে গ্যাসের এই যে রান্না করা খাবার দাবার খাবার কোথায় রাখছি, কত সেফটি রাখি আমরা। এই দেখুন প্রতিদিন মানুষকে যেই খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হয় তো কতটা সেফটি ভাবে রাখা হয়। এই এখানে খাওয়া দাওয়া এই যে দেখুন রান্না হয়েছে, এখানে রাখা হয়। এই দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়ার গুলো খুব সুন্দর করে রাখা হয়, যত্ন করে কিন্তু এনারা এই রেখে দেয়। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে গৌতম দত্ত, আর হচ্ছে ওই হচ্ছে এটা পালিন সেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এইটার নাম কি? আমার দক্ষিণারঞ্জন মন্ডল। আচ্ছা আচ্ছা, এনার নাম সন্ধ্যা মন্ডল। আচ্ছা, এই তথ্য দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই। ঠিক আছে, হরিবল। তো বন্ধুরা আমরা এখন রয়েছি কামনা সাগর, সেই কামনা সাগরের পাশে এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন কামনা সাগর। তো এখানে লাখ লাখ লোক এই একদিন বাদে সামনে শনিবারের দিন অর্থাৎ 2024 সালে এপ্রিল মাসে 6 তারিখে এখানে কিন্তু প্রচুর লাখ লাখ মানুষের কিন্তু এখানে আগমন ঘটবে, আর এই পুকুরে সবাই স্নান করে পুণ্য অর্জন করবে। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেকেই কিন্তু এখানে আসছে, এখানে এসে সবাই স্নান করছে। তো আমরা সামনে দেখছি একটা আড্ডা তৈরি করা রয়েছে, সেখানে কিন্তু অনেকেই বৈষ্ণবরা যারা এসছেন তারা ওখানে রয়েছেন, আর কিছু বাবাজিও রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা যাব। শান্তনুর কাম এসে অফিস করলাম, বুঝছো? আমরা পাগলের মাথা খারাপ, সব মাথা খারাপ। রাম আমরা
বোম শঙ্কর বাবাজি। ভবশঙ্কর আমার স্থান বাবা বাংলাদেশ। আমি বাংলাদেশের থেকে আইছি, আমি এই তীর্থে এসেছি। এই তীর্থ বহুত জাগৃত তীর্থ। আমার গুরুচাঁদ ঠাকুর ইনি আমাদের আমাদের এই চন্ডাল জাতির ইনি শিক্ষার জন্য বহুত এনে দিয়ে আমাদের বাতির আলো জ্বালাই দিয়েছে। সেই জন্য আমি বাংলাদেশ থেকে এই এসে এসেছি। মাদারীপুর জেলা রাজৈর থানা কদমবাড়ি গণেশ পাগল সেবা আশ্রম থেকে এসেছি। এই যে আমার পাগল আমার সাথে আছে, গণেশ পাগল। আপনি কি প্রতি বছর আসেন এখানে? না বাবা, এই 20 বছর পরে আসলাম। এই 20 বছর ছিলাম বাংলাদেশে। আমি এই বাংলাদেশে যে ওরাকান্দি ইজালতলায় ওই জায়গায় আমি সঙ্গ করতাম। ওইখান থেকে যখন ওই জায়গায় সঙ্গ করা দিলাম তখন কিছু ছিল না, জল পানিতে কষ্ট করে। এবার সেই জায়গায় এসে বলছিলাম যে আমি যদি এই জায়গায় বসা দিলে পরা যদি এই জায়গায় বেদিটা যেদিন পাকা হয়ে যাবে তার পরের বছর আমি আবার সেই চলে যাবো সেই ঠাকুরনগরে। যে সেই ঠাকুরনগর এসেছি। আমার এই ঠাকুরনগরের যারা নগরবাসী তারা ভালো থাক, তারা ধন্য হোক, আমরাও তাদের সাথে ধন্য হই। এইটাই আমার শেষ কথা। আমার 3টা দল আছে ওই দেশে, আমরা এই দেশে। সেই দল নিয়ে আমি এই দেশে কিভাবে আসতে পারি সেই জন্য আমি আমার এই বাবা যে কি যেন নামটা শান্তনু ঠাকুর, তিনি যদি করে দিত তাহলে আমাদের জন্ম বাংলাদেশে ধন্য হতো। আমরা ওরাকান্দি নগরবাসী। জয় গণেশের জয় জয় হরি বল হরি বল। কথা বলে খুব ভালো লাগলো। আপনি যেটা চাইছেন আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। তো হরি বল। জয় জয় কৃষ্ণ খাবা গণেশ পাগল আনন্দে। জয় 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 গুরুচাঁদ হরিচাঁদ আনন্দে। হরিধ্বনি বলো হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, অশ্বিনী কি, মহানন্দ কি, তারক কি। একজন বাবাজিকে পেয়েছি। এই বাবাজি কিন্তু রাম মন্দির যখন উদ্বোধন হয় তো তখন কিন্তু এখান থেকে এই খড়ম গেছিল। এই যে খড়ম দেখতে পাচ্ছেন, তো ইনি কিন্তু খড়ম পাঠিয়েছিলেন সেই উদ্বোধন নয়, অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি হবে সেই সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন কিছু দান করছে। আমি খড়ম পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্সেল করে পোস্ট অফিস থেকে পার্সেল করে খড়ম পাঠিয়েছি 12 জোড়া। 12 জোড়া খড়ম পাঠিয়েছি। 12 জোড়া। আর যোগী আদিত্যনাথ সাহেবকে যোগীকে আমি দিয়েছি 5 জোড়া। এই দিয়েছি কারণ রাম মন্দিরটা হচ্ছে ওনারা স্টার্টের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি একটা জিনিস ভালোভাবে জেনেছি, আমার কাছে যা দেখছেন সবই ধর্মীয় জিনিস। আচ্ছা। এখানে অধর্মের কোনো জায়গা নেই বা অধর্মের কোনো কাজ কারবার নাই। এইটা হচ্ছে ব্রহ্মদণ্ড, ধর্মের জিনিস। এটার কাজ হচ্ছে এইখানে হাত রেখে মালা জপ করা। আচ্ছা, বুঝতে পারছেন? এর মধ্যে কোনো ই নেই, এটা সবই ধর্মীয় জিনিস। এগুলো হচ্ছে রামচন্দ্রের খড়ম। আমি অত্যন্ত খুশি হয়েছি একটা কারণে, যে আমরা 550 বছর পরে রাম মন্দির ফেরত পেয়েছি। যা মানুষকে কল্পনাও করতে পারবে না, মানুষ কল্পনা কোনদিন ভাবতেও পারবে না যে 8-10 বছর পরে রাম মন্দির ফেরত পাবো। এটা কিন্তু অসম্ভব জিনিস আর কি। আমি এতে অত্যন্ত খুশি হই, কারণ আমরা এতদিন রামায়ণ পড়েছি, রামের মন্দির আমরা কোনো দেখিনি না। তার জন্য আমি 450 জোড়ায় খড়ম বানাইছি। এই সমস্ত দণ্ড, ব্রহ্মদণ্ড এই সমস্ত বানিয়েছি। এগুলো বানিয়ে মেলার মধ্যে যা বিক্রি বাট্টা হবে। আর মেলার পরে আমি এগুলো সব প্যাক করে নিয়ে যাব। আপনি উদ্বোধন হওয়ার সময় যেতে পারিনি। হ্যাঁ, শরীর ভালো ছিল না বলে আমি যেতে পারিনি। আমি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, সবকিছু আমি রেডি করেছিলাম, আমি যেতে পারিনি। এই মেলার পরে এবারে আমি যাব। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যে আমি আপনার একটা ভিডিওতে দেখেছিলাম, তো আপনাকে সামনাসামনি এখন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। ঠিক আছে, অশেষ ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। আর আপনার এই যে আপনি ঈশ্বরের জিনিস তৈরি করছেন সেটা থেকে খুব ভালো লাগছে। অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। একটা আঁকা বানানো হয়েছে, তো আঁকার ভিতরটা একটু দেখার চেষ্টা করছি আমরা। জি, আসবো। তো এটা এখানে কি তৈরি করা হয়েছে? এটা দ্বাদশ পাগলের আশ্রম, সেই আশ্রমের বেদি। এটা
স্নানের দিন বিভিন্ন দেশ বিদেশ থেকে যত সাধু পাগলরা আসেন এখানে গান বাজনা করবে, হরিনাম করবে, বারুণী স্নান উপভোগ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদু যেই পাগল ছিলেন তার একটা আখড়া তৈরি করা হয়েছে। তো দেখুন চাই সাইডটা কিন্তু খুব সুন্দর লাগছে, চারিদিকে ঘুরিয়ে দেখা হোক। হরি বল হরি বলো, হরি বলো, হরি বলো। তো এদিকে দেখুন তো মেলার দিনে আপনারা অবশ্যই আসবেন আর এই সুন্দর দৃশ্যটি উপভোগ করার চেষ্টা করবেন। আজ দেখুন আজকেই প্রচুর লোকের ভিড় পড়ছে, আস্তে আস্তে কিন্তু মানুষ সন্ধ্যা হচ্ছে আর আস্তে আস্তে মানুষের ভিড় হচ্ছে। আর একদিন বাদে শুরু হচ্ছে এইখানে সেই বারুণীর মেলা। মুসুয়া সম্প্রদায়ের সেই বারুণীর মেলা শুরু হচ্ছে। 6 তারিখে এই রাস্তা দেখতে পাচ্ছেন, লাখ লাখ লোকের কিন্তু ভিড় থাকবে এই রাস্তায়। তো বন্ধুরা এখানে মেলার কিন্তু সব দোকানপাটি গুলো সব তৈরি হয়ে গেছে, আরো যেগুলো হয়নি তারা কিন্তু সব কাজে ব্যস্ত আছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সব বাতাসা তৈরি হচ্ছে এবং বাতাসা সেই বাতাসা এগুলোকে কি বলা হয়? সাজ, সাজের বাতাসা তৈরি হচ্ছে। তো দেখুন সাজের বাতাসা তৈরি হচ্ছে। এইগুলো দেখুন হাতি বাঘ সব রকমের জিনিস এখানে তৈরি হচ্ছে, খেলনার মতন একটা বাতাসা দিয়ে তৈরি হচ্ছে। এখানেও দেখুন এটা কি তৈরি করা হচ্ছে? এটা সন্দেশ হচ্ছে গো। সন্দেশ তৈরি করা হচ্ছে। কিসের সন্দেশ এটা? এটা চিনির সন্দেশ। চিনির সন্দেশ, আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু চিনির সন্দেশ তৈরি করছে কাকু, কারণ 2 দিন বাদেই এইগুলো সব বিক্রি হবে। এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় না? এই দেখুন সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে, সব চিনি দিয়ে তৈরি নানান রকমের মিষ্টি। এখানে মিষ্টি রেডি হয়ে গেছে। কত করে মিষ্টি বিক্রি করা হয়? মিষ্টি 150 টাকা কিলো। 150 টাকা। আচ্ছা কিলোয় বিক্রি করা হয়? কিলোয় বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা 150 টাকা করে কিলো। আপনারা প্রত্যেক বছর আসেন এখানে? প্রত্যেক বছর। এবারে বিক্রি বাট্টা কিরকম আশা করছেন? আশা করছি ভালো হবে, ওয়েদার যদি ভালো হয় ভালো হবে। গতবার কি বৃষ্টি হয়েছিল? গতবারে বৃষ্টি হয়েছিল, ভালো হয়নি। এবার আশা করছেন যে? আশা করছি ভালো হবে, ওয়েদার ভালো আছে। আচ্ছা, আর হরিচাঁদের কৃপায় ওয়েদার ভালো থাকুক, আপনাদের ব্যবসা বাণিজ্য হোক। তো দেখতে পাচ্ছেন যে নাগরদোলা সবগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে, বা যেগুলো রেডি হয়নি সেগুলো আবার ঠিকঠাক করে দেখে নেওয়া হচ্ছে। যে দেখতে পাচ্ছেন মরণকূপ, মরণকূপ এখানে যদি কেউ না দেখে থাকেন তাহলে একবার কিন্তু দেখবেন, কারণ এই মরণকূপে এই যে গাড়িগুলো দেখছেন এগুলো এই মরণকূপে এই যে কাঠের যে ঘরটি দেখা যাচ্ছে এটার মধ্যে দিয়ে কিন্তু ঘুরবে। তো আপনাদের উপর একবার গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে কুয়ো মতন রয়েছে, এই কুয়োর উপর দিয়ে কিন্তু সব গাড়ি চলবে, গাড়ি বাইক এটা নিয়ে এই 4 সাইড দিয়ে ঘুরবে। দেখুন কতটা উঁচু এটা, আর এটার উপর দিয়েই ঘুরবে সেই গাড়ি এবং বাইক টাইক নিয়ে এটার উপর দিয়ে ঘুরবে। এই দেখুন জয় ডাঙ্কা লাভাচ্ছে। ভাই এগুলো কি সব বিক্রি হবে? আর সব মেলায় বিক্রি বাটা করার জন্য লাভানো হচ্ছে। কোথার থেকে আসা হয়েছে? গোপালনগর। আচ্ছা আচ্ছা, গোপালনগর থেকে এসছে সব বিক্রি বাটা করার জন্য। তো আমরা সামনের দিকে এগিয়ে আসছি। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় মন্দিরে লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য। দেখুন মন্দিরটাকে খুব সুন্দর লাগছে, আর মন্দিরের ভিতরে ডাঙ্কা নিশান বাজিয়ে মাতাম দেওয়া হচ্ছে। দেখুন কি অপরূপ দৃশ্য।
বন্ধুরা, দুদিন বাদেই কিন্তু এখানে মেলা শুরু হয়ে যাচ্ছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে সব যেই আখড়াগুলো, সবাইগুলো আখড়ায় যেই সাধুরা আছেন তারাও কিন্তু অনেকে বাংলাদেশ থেকে, বাইরের থেকে অনেকে সবাই চলে এসছেন। আর এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মানে লাখ লাখ লোকের এখানে ভিড় হবে। তো দোকানপাটি সব তৈরি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এই জায়গায় যেই সুন্দর দৃশ্যের সাক্ষী থাকতে অবশ্যই চলে আসবেন 6 তারিখ অর্থাৎ আগামী শনিবারের দিন অবশ্যই এখানে চলে আসবেন। তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো তথ্য জানতে হলে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। হরি বল, জয় হিন্দ, বন্দে মাতরম।